نحمده ونصلي على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث فمن لم يجتنبها فقد عصى الله ورسوله واستحق العذاب بمعصية الله ورسوله قال الله تعالى من يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচ্য বিষয় হচ্ছে মদ। উল্লেখ্য বিষয়, মদ কোনো নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প পরিমাণ মদ। মদের সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন যে মদ কোন বিষয়। আজকে আমরা মদ বলতে সাধারণত তরল এক জাতীয় পদার্থকে বুঝি, হেরোইন, ফেন্সিডিলকে বুঝি। কিন্তু মদের তালিকা থেকে গুল, বিড়ি, জর্দা এগুলো বাদ দিয়েছি এবং অনেকে বলে থাকি যে আসলে এগুলো নিষিদ্ধ কোনো বিষয় নয়, এগুলো মদের অন্তর্ভুক্ত নয়। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عمر থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হারাম। মান শারিবাল খামরা ফি দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব, যারা দুনিয়াবী জীবনে মদ পান করেছে, মদ পান করে, নেশাদার দ্রব্য গ্রহণ করে তওবা না করেই মারা যায়, তাহলে কিয়ামতের দিন, আখিরাতের সেই দিন তার জন্য সুস্বাদু পানীয় বলে কোনো কিছু থাকবে। আজকে যারা মাদক দ্রব্য গ্রহণ করছে, যারা আল্লাহ পাকের হুকুমকে উপেক্ষা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে উপেক্ষা করে নেশাদার দ্রব্য গ্রহণ করছে, নেশার মধ্যে ভরপুর রয়েছে, তাদের এখানে সতর্কবাণী যে আজকে যারা বলছে বিড়ি, গোল, জর্দা নেশাদার দ্রব্য নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সুস্পষ্ট বিষয় যে নেশাদার বলতে যেগুলো মানুষের বেশি খেলেই নেশা হয় তার কোনটাও হচ্ছে মদ। আর প্রত্যেক নেশাদার দ্রব্য যেটা নেশা রয়েছে সবগুলো হচ্ছে মদের অন্তর্ভুক্ত, সবগুলোই নিষিদ্ধ বিষয়। সম্মানিত শুনুন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতান। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সারসমূহ শয়তানের অপবিত্রকরণ। এগুলো শয়তানের অপবিত্রকরণ। ফাজতানিবুহু, তোমরা এখান থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল লাভ করবে, তোমরা সাফল্য লাভ করবে, তোমরা সফল হবে। যদি তোমরা মদ থেকে বেঁচে থাকো,
যদি তোমরা জুয়া থেকে বেঁচে থাকো, যদি প্রতিমা পূজা থেকে বেঁচে থাকো, ভাগ্য নির্ধারক স্বর যেটা এটা থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা সফলতা লাভ করবে। কারণ হচ্ছে إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر। কেননা শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ সঞ্চারিত করতে চায়। আর কি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। আর কি চায়? মানে সালাদ থেকে তো বিরত চায়। তারপরও থাকবে মদ জয় গেল শয়তানের কাছাকাছি। এর মাধ্যমে মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায় শয়তান, সালাদ থেকে দূরে রাখতে চায়। আল্লাহ পাক শেষ পর্যন্ত পরবর্তী থাকবে না। জঘন্যতম অপরাধ এই মদকে গ্রহণ করা। একজন মুশরিক ব্যক্তি, যে ব্যক্তি মূর্তি পূজা করে, এই মুশরিক ব্যক্তি মূর্তি পূজা করার কারণে, একজন প্রত্যরিক মূর্তি পূজার কারণে যে অপরাধ করে থাকে, একজন ব্যক্তি মাদক গ্রহণ করার কারণে, একজন ব্যক্তি নেশাদার দ্রব্য গ্রহণ করার কারণে সমান অপরাধ করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরা কা'বিদি আসাল। সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজা নয় অপরাধ। অর্থাৎ নেশাদার দ্রব্য যারা গ্রহণ করে সর্বদা গ্রহণ করে। আজকে আমরা রাস্তাঘাট যখন হাট বাজার যখন যেখানে লক্ষ্য করি, কি বয়স্ক, কি যুবক, কি অর্ধবয়স্ক মানুষ, সকলে নেশার মধ্যে জর্জরিত। গোল, বিড়ি, সিগারেট, পান, জর্দা, গাঁজা, পেন্সিলের, হেরোইন সহ বিভিন্ন নেশার সঙ্গে জড়িত। অথচ এরা নিজেদের এটার জন্য তারা নিজেদের কোনো অপরাধ করছে, কোনো লক্ষ্য করে না। যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এগুলো শয়তানি কর্ম, তোমরা দূরে থাকলে সফলতা লাভ করবে, সেখানে আল্লাহর হুকুমকে, রাসূলের হুকুমকে উপেক্ষা করে আজ তারা নেশার মধ্যে জর্জরিত হয়েছে। আর নেশার মধ্যে জর্জরিত থাকার ফলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই মাদক গ্রহণ করে, নেশাদার দ্রব্য গ্রহণ করে, তাদের অপরাধ মূর্তি পূজা নয়। একজন ব্যক্তি মূর্তি পূজা করে যে অপরাধ করে, একজন ব্যক্তি নেশাদার দ্রব্য গ্রহণ করার মাধ্যমে সম অপরাধ হয়ে থাকে। নেশাদার দ্রব্য গ্রহণ করার মারাত্মক সম্মানিত শরীর আসল নেশার নেশাকে ফেলে দিই, যেটা আমাদের প্রাণ নাশ করে, যেটা আমাদের আখিরাতকে নষ্ট করে, যেটা আমাদের ইহকালীন জীবনকে নষ্ট করে, সেটার সঙ্গে আমরা কেন জড়িত থাকবো? স্বাভাবিক একটু উত্তেজনার কারণে আজকে আমরা সে নেশাটা করি। অথচ সে নেশা যে কি অপরাধ, এর জন্য কি ঘটতে পারে, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শুনে শির লাগবে। দেখুন কি বলছেন, আন ওসমান قال رسول الله صلى الله عليه وسلم। ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসতানিবুল খামরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে, তোমরা মদ থেকে বিরত থাকো, ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা এটা হচ্ছে সকল অপকর্মের। একজন ব্যক্তি নেশা গ্রহণ করার কারণে এমন কোনো অপরাধ যে করে না, এমন কোনো কাজ না যে সে করে না, এমন কোনো গালি না সে দেয় না। একজন ব্যক্তি নেশা করার কারণে সে খুন করতে পারে, সে হত্যা করতে পারে, অশ্লীল কাজে লিপ্ত হতে পারে, যারা ব্যবসায় করতে পারে, তার বিবেক, বুদ্ধি, বিবেচনার কিছু। এই জন্য বলছেন ইসলামিগুলো খুবরা পিছিয়ে থাকলো, ফাইন্না উম্মুল খাবাইস, এটা হচ্ছে উম্মুল খাবাইস, সকল অপকর্মের মূল। ফামাল্লাম ইসতানিব, যারা এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকবে না, যারা নেশার বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকবে না, আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের
তারা আল্লাহ রসুলের নাফরমানি করে, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যারা এখান থেকে বিরত থাকে না, নেশাদার বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকে না, তারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। আর আল্লাহ এবং রাসূলের নাফরমানি করার কারণে তারা শাস্তির হকদার হয়ে যায়। قال الله تعالى من يعص الله ورسوله, আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের সীমা লঙ্ঘন করে, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর তার দেওয়া হুদুদ, তার দেওয়া সীমারেখাকে অতিক্রম করে, ইউদখিলুহু নারান, তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, যেখানে সে চিরকাল থাকবে, চিরকাল অবস্থান করবে, লাহু আযাবুন মুহিন, তার জন্য থাকবে লজ্জাজনক শাস্তি। যারা নেশাদার দ্রব্য গ্রহণ করবে, তারা সুস্পষ্ট আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। নেশাদার বস্তু গ্রহণ করার কারণে যেহেতু আল্লাহ এবং রাসূল উভয়ই বিষয়টি নিষেধ করেছেন, নিষেধ করা সত্ত্বেও যারা এটাকে গ্রহণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষা অনুযায়ী তাদেরকে সম্মানজনক শাস্তি দেওয়া হবে এবং আল্লাহ রাসূল বিরোধিতা করার কারণে তারা জাহান্নামের চিরস্থায়ী নাগরিক হিসাবে বিবেচিত হবে। جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে তাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, ফায়াসিয়াকুল্লাহু দীনাতুল খাবাল, আল্লাহ তাদেরকে দীনাতুল খাবাল খাওয়াবে। আল্লাহ নবী বলছেন, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে কিয়ামতের সেই দিন আল্লাহ পাক তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে দীনাতুল খাবাল খাওয়াবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মা দীনাতুল খাবাল, সাহাবাইগণ জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর দীনাতুল খাবাল আবার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, কালা আরাকু হালান নার ইয়াউসারাতা হালান নার, এটা হচ্ছে জাহান্নামীদের শরীর, জাহান্নামীদের শরীর পুরি যে রক্তপুষ বের হয়, গরম রক্তপুষ, এটা হচ্ছে দীনাতুল খাবাল। এই দীনাতুল খাবাল খাওয়ানো হবে এই নেশাদার দ্রব্য গ্রহণকারীদের। কত ভয়ঙ্কর কথা, কত ন্যাক্কারজনক কথা, সম্মানিত সুন্দর। আখিরাতের ময়দানে তিন শ্রেণীর লোক হয়েছে আল্লাহ পাক, যাদের দিনে দেখাবেন না, যাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন কাদ হারামা আল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। তার মধ্যে প্রথম হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে, যা মদ সর্বদা মদ পান করে, বলা পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং দায়ুস আল্লাযী ইউকিরু বিআহলিহিল খাবিস, পরিবারে যারা বেপরদার সুযোগ দেয়, এই সমস্ত পুরুষরা দায়ুস হিসেবে বিবেচিত। আল্লাহ বলছেন, এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তার 40 দিন সালাত করবে। যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আর নেশাদার দ্রব্য আবার 40 দিন তওবা করে আবার নেশাদার দ্রব্য পান করলে আবার আল্লাহ পাক তার 40 দিন সালাত কবুল করবেন না। যদি এই অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। যদি সে তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেন। এরপর নেশাদার দ্রব্য আবার যদি পান করে, আবার রাসূল বলছেন 40 দিন আল্লাহ তার সালাত কবুল করবেন না। এই অবস্থায় যদি মারা যায় সে জাহান্নামে যাবে। আর যদি এই অবস্থায় তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা যদি চতুর্থবার নেশাদার দ্রব্য গ্রহণ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে রাদাগাতুল খাবাল খাওয়াবেন। রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদাগাতুল খাবাল কি জিনিস?
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের তাপে জাহান্নামীদের শরীরের মধ্যে গড়ে পড়া যে রক্ত কোষ এগুলো হচ্ছে রাধা হওয়ার স্তর। কত নিকৃষ্ট খাবার এই নিষাদার দ্রব্য গ্রহণ করে খাওয়া হবে সাধারণত দিনের এই জীবনে। আজকে আল্লাহ পাককে বলে গিয়ে, আল্লাহ পাকের বিধানকে বলে গিয়ে যারা নেশার জগতে মিশে রয়েছে কাল করে শুনে রাখুন, সেদিন আপনাদের জন্য এই খাবার নিয়ে জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করছে আপনাদেরকে এই দিন মেহমান দাঁড়িয়ে করা। আব্দুল ইবনে ওমর বলেন, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। 40 দিন তার উপর অসন্তুষ্ট থাকবে। সমাহিত সত্যবন্ধের আসন, যারা নেশার সঙ্গে জড়িত রয়েছে করজন্য অনুরোধ করে আপনারা নেশা থেকে বের হয়ে আসুন। আল্লাহ পাকের কাছে তওবা করুন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আদারওয়াইজ নেশা করতে করতে যদি আপনি এই জগৎ ছেড়ে চলে যান, একদিক দিয়ে মুশরিক অবস্থায় মারা গেলেন, আরেক দিক দিয়ে হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন, আপনার জন্য কেউ সুপারিশ করবে না। সেদিন কারো সুপারিশ করবেন না, কেননা মুশরিকের জন্য কোনো সুপারিশ নেই। আসুন, নেশা থেকে বের হয়ে আসুন, মাদক থেকে বের হয়ে আসুন, যাবতীয় নেশাদার দ্রব্য পরিত্যাগ করুন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।